আজকে করে দেখাবো সবচেয়ে সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটি যে কেউ চাইলে তৈরি করতে পারবে। ভেজিটেবল রোলের এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না এর আগে কেউ দিতে পেরেছে। আজকে আমি এভাবে দেখাবো যাতে সবাই এটা রেডি করতে পারে, আর রেডি করার কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। সেজন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প কিছু গরম মশলা সব কিছু ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। আজকে আমি ভেজিটেবল হিসাবে এখানে ইউজ করেছি গাজর আর আলু কুচি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল একসাথে অ্যাড করে এটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি এখন মুরগির মাংস আর গোলমরিচ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রুটি তৈরি করার জন্য এখানে লবণ দিয়েছি এখানে ময়দা আর লবণ, স্বাদ মতো পানি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। আর এটা লিকুইডের ব্যাটার তৈরি করব, সেজন্য পানিটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি। ভালোভাবে লিকুইডটা গুলে নিচ্ছি। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন রুটি তৈরি করে নিব। এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো সময় দিয়ে এক একটা রুটি তৈরি করতে হবে। খুব সহজেই রুটি বেলার ঝামেলা ছাড়াই এই রুটিটারও তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর রোল তৈরি করব। আর এই রুটিগুলো তৈরি করার জন্য বেলার ঝামেলা ছাড়া রুটিগুলো তৈরি হয়ে গেল। এখন আমি রোলটার শেপ দিয়ে নেব। কিভাবে শেপ দিয়ে নিচ্ছি, রুটি নিয়ে নিলাম। এখন আমি নিব সেই তৈরি করে রাখা ভিতরের পুর, ভেজিটেবল চিকেন মিশিয়ে রেখেছিলাম সেটা চারপাশে ময়দা গুলে রেখেছিলাম আমি একটা ছোট বাটিতে। অল্প পানি দিয়ে ময়দা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা লাগিয়ে নিচ্ছি। তাতে করে লেগে যাবে, খুব ভালোভাবে খোলার কোনো সম্ভাবনা থাকবে না। যখন ভাজবো এটা না করলে খুলে যাওয়ার পসিবিলিটি থাকবে। এইভাবে আমি সবগুলা রোল তৈরি করে নেব। একটু খেয়াল করলে বোঝা যাবে যে আমি কিভাবে তৈরি করেছি। সবগুলা রোল আমার তৈরি হয়ে গিয়েছে। চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আর দেখতেই পেলেন খুব সহজে কিভাবে রুটি বেলার ঝামেলা ছাড়া ভেজিটেবল রোল তৈরি করে ফেললাম। ভাজার জন্য এখানে আমি একটা ছোট তেলের কড়াইয়ে ডিপ ফ্রাই করার জন্য ডুবো তেলে ভাজবো, সেজন্য বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রোল। লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
রেডি হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি এটা নামিয়ে নেব। দেখতেই পেলেন খুব সুন্দর একটা কালার এসেছে। একইভাবে আমি আরও বেশ কয়েকটা এভাবে ভেজে নেব। চাইলে বাচ্চাদের টিফিন অথবা বাসায় কোনো মেহমান আসলে অথবা সকাল অথবা বিকেলের নাস্তার জন্য এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখতেই পেলেন খুব সহজে আজকে কীভাবে ভেজিটেবল রোল তৈরি করেছি। আর এইভাবে ঝটপট তৈরি করার জন্য এই রেসিপিটি ফলো করে রাখতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।